নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতে সেখানে আবাস দুর্নীতির অভিযোগ। পুঞ্চার বুগলটি গ্রামে সেখানে আবাসের দুর্নীতির অভিযোগ। দীর্ঘ অপেক্ষার পর মেলেনি আবাসের বাড়ি। বারবার প্রতিশ্রুতি হলেও মিলল না বাড়ি। প্রয়াত গৃহকর্তা গৃহহীন পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন। অরবিন্দ, এর আগেও আমরা দেখেছিলাম পুরুলিয়াতে সেখানে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল এবং সেই তালিকাটা তো আরো লম্বা হচ্ছে এই জেলাতে। একেবারে মধুকল্পিতা যে ছবি উঠে আসছে, আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে তা কিন্তু প্রকাশ্যে এসেছে। বারবার স্পষ্টতই ছবি দেখা গিয়েছে পুরুলিয়াতে। যারা প্রকৃত প্রাপক তারা আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে, তারা বাড়ি পায়নি, অথচ অবস্থাপন্নরা বাড়ি পেয়েছে। এমনটা কিন্তু বারবার অভিযোগ উঠেছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, আমজনতা অভিযোগ তুলেছে। একেবারে সোচ্চার রয়েছে এই পুরুলিয়া জেলার বাসিন্দারা বারবার আবাস যোজনার তালিকা ঘিরে। আমি আজকে যেখানে রয়েছি পুরুলিয়ার পুঞ্চা ব্লকের একেবারে বুগলিটি গ্রামে, এখানে সাধন কর্মকার আবাস তালিকায় তার একসময় নাম ছিল, কিন্তু সেই সাধন কর্মকারের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় এবং দেখা যাচ্ছে যে 10 মাস আগে সাধন কর্মকার কিন্তু আবাসের অপেক্ষায়, আবাসের বাড়ির অপেক্ষা করতে করতে কিন্তু তিনি মারা যান এবং এখন তার যে পরিবারের সদস্য, একমাত্র সদস্য বলতে পারা যায়, তার একমাত্র ছেলে, তিনি কিন্তু এই যে বাড়ি, এই বাড়িতে থাকতে পারছেন না বলে তাকে আত্মীয়র বাড়িতে একেবারে থাকতে হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। আত্মীয়র বাড়িতে তার ছেলে কিন্তু এখন আপাতত ভিন জেলাতে থাকছে, এমনটাই জানা যাচ্ছে। তার একজন আত্মীয় এখানে রয়েছে, তিনি কি বলছেন? সাধন কর্মকারের নামে বাড়ি এসেছিল? সাধন কর্মকার নামে বাড়ির নাম এসেছিল, কিন্তু বাড়ি হয়নি। কতদিন আগের থেকে আপনি জানতেন যে এমনি আপনারা শুনতেন যে বাড়ি? 10 বছর আগের থেকে বাড়ি পাওয়া করছি, কিন্তু বাড়ি হয়নি। তারপরে সাধন কর্মকার কতদিন আগে মারা গিয়েছে? আর সাধন কর্মকার তো এই তো 10 মাস আগে। এখন তার পরিবারের সদস্য কে কে রয়েছে? তার মেয়ে, তার স্ত্রী, তোমার ঘর পাবো করে বসে মারা গেল। ঘর আসলে 3 বছর আগে মারা গেছে। এখন পরিবারে কে রয়েছে? এখন কেউ নেই। কেউ নেই? তার ছেলে একটা রয়েছে শুনলাম? না, ছেলে আছে। ছেলে তো ওই 6 দিনের বাড়ি 1 মাস 2 মাস ট্রেন বন্ধু কাটাচ্ছে, বাড়ি পায়নি। তাহলে এই গ্রামে বাড়ি কারা পাচ্ছে? যারা পাওয়ার পাচ্ছে তারা পাচ্ছে। আর আমাদের পাচ্ছে যারা গরিব ওনার, তাদের নেই। একেবারে মধুকল্পিতা যে ছবিটা উঠে আসছে, অর্থাৎ অবস্থাপন্নরা বাড়ি পাচ্ছে, কিন্তু যারা প্রকৃত প্রাপক, যারা আবাস যোজনার তালিকায় থাকার যোগ্য, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এবং এই যে বাড়ি দেখাবো তোমাকে, এই বাড়িটার মধ্যে কিন্তু সাধন কর্মকার তার যে সন্তান নিয়ে কিন্তু এখানে বসবাস করত এক সময়। দীর্ঘদিন ধরে বাড়ির অপেক্ষায় ছিল, অপেক্ষা করতে করতে তিনি কিন্তু সস্ত্রীক তারা মারা যান। এখন তার মেয়েদের বিয়ে হয়েছে, তার মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু তার একমাত্র সন্তান যে সে কিন্তু একেবারে এই যে পোড়ো বাড়ি, সেই পোড়ো বাড়িতে থাকতে পারে না বলেই তাকে কিন্তু আত্মীয়ের বাড়িতে, অর্থাৎ দিদির বাড়িতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ধাপে ধাপে তাকে থাকতে হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। অর্থাৎ প্রকৃত যারা প্রাপক তারা যে বঞ্চিত হয়েছে এই জেলায়, এই রাজ্যে, তা স্পষ্টতই দেখা যাচ্ছে এই বুগলিটি গ্রাম থেকে। একেবারে মধুকল্পিতা সেই ছবি আরেকবার দেখাবো। এখন কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে বাড়ি এবং এই তালাবন্ধ অবস্থায় রয়েছে বাড়িটি। এইটুকু বাড়ির মধ্যে একসময় এই সাধন কর্মকারের পরিবার কিন্তু বসবাস করত, কিন্তু এই মুহূর্তে সাধন কর্মকার এবং তার স্ত্রী মারা গেছে, তার মেয়েদের বিয়ে হয়েছে, কিন্তু তার যে একমাত্র ছেলে, সেই তার একমাত্র ছেলে কিন্তু এই বাড়িতে থাকতে পারছে না, কারণ পুরো বাড়ি এই খড়ের চাল রয়েছে এবং এই খড়ের চাল থাকার কারণে এই বর্ষার জল কিন্তু ভিতরে পড়ে, এমনটাই অভিযোগ। এবং আরও অভিযোগ উঠছে এখান থেকে যারা ন্যায্য প্রাপক তারা কিন্তু বঞ্চিত হয়েছে এবং অবস্থাপন্ন যারা তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। অর্থাৎ আবাস ঘিরে যে দুর্নীতির অভিযোগ তা কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে এখান থেকে। মধুকল্পিতা, একেবারে আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ সেটা কিন্তু আরো একবার বেআব্রু হয়ে যাচ্ছে পুরুলিয়ার এই ছবিটা সামনে আসার পর। ধন্যবাদ অরবিন্দ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।